আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের 56 পৃষ্ঠা সমহর বিশিষ্ট করে যোগ করি এই অঙ্কগুলো আজকে আমরা শিখব। আমরা এখানে দেখতে পাচ্ছি যোগ করি। এখানে দুটি ভগ্নাংশ দেয়া আছে এবং মাঝখানে যোগ চিহ্ন দেয়া আছে। এই অঙ্কটা কিভাবে সমহর করে আমরা যোগ করব আমরা সেটাই জানব। আমরা আগে অঙ্কটা একটু লিখে নেই। ভগ্নাংশটি ছিল 1/4 যোগ 2/5। তাহলে এটাকে সমহর করতে হলে অর্থাৎ এই ভগ্নাংশের হর হচ্ছে 4 এবং এই ভগ্নাংশের হর হচ্ছে 5। সমহর করতে গেলে আমাদেরকে প্রথমত যে কাজটা করতে হবে, প্রথম ভগ্নাংশকে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন দ্বিতীয় ভগ্নাংশের গুণের সাথে দুটি একই রকমের হয়। অর্থাৎ আমরা এখানকার 5 এখানে গুণ করব, এখানকার 4 এখানে গুণ করব। যেহেতু এখানে 5 দ্বারা গুণ করেছি তার মানে এখানে উপরে 5 দ্বারা গুণ করব, এখানে 4 দ্বারা গুণ করেছি উপরে 4 দ্বারা গুণ করব। এখন আমরা দেখব যে আসলে এই ভগ্নাংশ দুটির হর সমান হয়েছে কিনা। আচ্ছা, আমরা এখানে গুণ করে দেই। 4 5 20 আর 5 অক্কে 5 যোগ 4 5 20 4 2 8। তার মানে এখানে ভগ্নাংশ হচ্ছে, এই ভগ্নাংশের হর হচ্ছে 20 এবং এই ভগ্নাংশের হর হচ্ছে 20। তার মানে সমহর হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, এই দুটাকে যোগ করব। অর্থাৎ এই হর এবং এই হর আমরা যদি লসাগু করি, লসাগু করলে আমরা লসাগু পাবো 20। হরে হরে ভাগ লবের সাথে গুণ। আমরা 20 দিয়ে 20কে যদি ভাগ করি তাহলে ভাগফল পাবো 1। 20 অক্কে 20 1। এই 1-এর সাথে লবকে গুণ করতে হবে। তাহলে 5 অক্কে 5, তারপরে এই যোগ চিহ্ন। আবার 20 দিয়ে 20কে ভাগ দিলে 20 অক্কে 20 1। সেই ভাগফলের সাথে আবার কি করব, আমরা লবের সাথে গুণ করব। তাহলে 8 অক্কে 8। এখন আমরা যোগ করে দিই। নিচে লব হচ্ছে, হর হচ্ছে 20 আর উপরে 8 এবং 5কে যোগ করলে 8 5 13। অতএব এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর, 13/20। তোমরা এখন এই 56 পৃষ্ঠার 2 এবং 3 নম্বর অঙ্ক করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে। ধন্যবাদ।